আমরা সবাই জানি কমলা লেবুর খোসা আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী, তাই এটা বিভিন্ন ফেস প্যাকে ব্যবহার করা যায়। ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কমলা লেবুর খোসা সংরক্ষণ করার পদ্ধতি, যাতে সারা বছর আমরা আমাদের ত্বকের যত্ন নিতে পারি। তো প্রথমে কমলা লেবুর খোসা নিয়ে আমি ছাদে চলে এসেছি। এখন খোসাগুলো খুব ছোট ছোট টুকরো করে রোদ্রে মেলে দেব। যতটা সম্ভব ছোট টুকরো করতে হবে, তাহলে খোসাটা খুব তাড়াতাড়ি শুকোবে। সবটা টুকরো করা হয়ে গিয়েছে। এখন এটা সারাদিন শুকোক, বিকেলে আবার দেখাবো এগুলোর কি অবস্থা হলো। বিকেলবেলায় খোসার টুকরোগুলো তুলে দিয়েছিলাম, এটা পরের দিন সকালে আবার রোদ্রে মেলে দিলাম। এগুলো একদিনই শুকোবে না, পরপর বেশ কয়েকদিন রোদ্রে শুকিয়ে নিতে হবে। প্রায় 5 দিন রোদ্রে শুকিয়ে এবার কমলা লেবুর খোসাগুলি নিয়ে নিচ্ছি একটি মিক্সি জারে। চলুন এবার এটা ঘুরিয়ে নিই। এই দেখুন গুঁড়ো হয়ে গিয়েছে, কিন্তু এখনো এর মধ্যে একটু রস ভাব আছে, সেই জন্য এই গুঁড়োগুলো আবার একদিন রোদে শুকিয়ে নেব। এই যে সারাদিন শুকোনোর পর এবার এগুলো চালুনিতে চেলে নেব। একদম মিহি পাউডারগুলি রাখবো, আর অপেক্ষাকৃত বড় অংশ যেগুলো চালুনিতে আটকেবে সেগুলি আবার মিক্সি জারে গুঁড়ো করে নেব। তারপর এটা একটা কাঁচের জারে রেখে সারা বছর সংরক্ষণ করা যাবে। তাহলেই রেডি হয়ে গেল কমলা লেবুর খোসার পাউডার। আবার কেউ যদি মনে করেন পাউডার বানাবেন না, টুকরো করে শুকিয়ে সংরক্ষণ করবেন, সেটাও করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে খুব ভালোভাবে খোসাগুলি শুকিয়ে গিয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। তবে টুকরো বা গুঁড়ো যেভাবে রাখুন না কেন, সপ্তাহে একদিন রোদে দিতে পারলে কখনোই নষ্ট হবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে এভরিডে এলিগেন্সের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।